খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে পনির ফ্রাই। কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে অল্প পরিমাণে পনির নিয়ে নিয়েছি, তারপর এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে আপনারাও শেপ দিতে পারেন বা অন্য শেপেও আনতে পারেন। তারপর কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। এগুলো হালকা করে ভেজে নেব। এটাতে চাইলে আপনারা সামান্য নুন দিতে পারেন, আমি নুন দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার পনিরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভাজবেন। তারপর পনির ভাজা হয়ে গেছে, সেই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য জিরে, দিয়ে জিরেটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, দিয়ে কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি পনির ফ্রাইগুলো, দিয়ে লঙ্কা জিরে আর তেলের সঙ্গে পনিরগুলো আরও একবার নেড়ে নেব। দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, অল্প অল্প দিচ্ছি যেহেতু পনিরটা একটু অল্প পরিমাণে রয়েছে। ভালোভাবে সব মশলা একসঙ্গে ভেজে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, দিয়ে সব মশলা একবারে ভেজে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। ভালোভাবে সব মশলাগুলো ভেজে নিচ্ছি। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একদম একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে পনিরগুলোকে নেড়ে নিচ্ছি। তাহলে না জলটা একটু পনিরের মধ্যে ঢুকবে, টেস্টটা বেশি বাড়বে। তৈরি হয়ে গেছে আমার পনির ফ্রাই। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন।